ওয়েলকাম টু সম্পাস কিচেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছের বেগুনের দিয়ে তেল ঝাল। একবার খালি জাস্ট বানিয়ে দেখুন। আমি এখানে প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। এবং অন্য একটি পাত্রে কেটে রাখা বেগুনগুলো মধ্যে একটু নুন এবং একটু হলুদ দিয়ে একইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। আমি এখানে গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে আমি এখানে দিয়ে দিলাম 100 ml সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, তেলটা কি করে গরম হলো কি না তা বুঝবেন কি করে, তার মধ্যে একটু 1 চিমটি নুন ফেলে দেবেন। নুন ফেলে দিয়ে দেবেন, যখন তেল থেকে এরম বাবলস উঠছে তখন জানবেন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবং গরম হওয়া তেলে একে একে মাছগুলো ছেড়ে দেবেন। মাছগুলোকে ছেড়ে দেবেন একইভাবে সুন্দর করে, এবং আপনারা চাইলে দুটো স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টাতে পারেন। আমি এখানে একটা সাহায্যে উল্টাচ্ছি আস্তে আস্তে। আপনারা চাইলে দুটো সাহায্যে উল্টে দিতে পারেন মাছগুলোকে। যখন দেখবেন এইভাবে ঠিক ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে একটা পাত্রে তুলে দেবেন। আমি একই পদ্ধতিতে আবার আমার যতগুলো মাছ আছে আবার ভেজে নিচ্ছি, এবং বেগুনগুলোও আমি ওই তেলেই ভেজে নিচ্ছি লাল করে। যখন দেখবেন বেগুনগুলো এরকম লাল হয়ে গেছে তখন বেগুনগুলোকে একটি পাত্রে তুলে নেবেন। এবং ওই তেলেই 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে এখানে দিয়ে দেবেন, আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম পেস্ট করে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন, টমেটোটাকে, যাতে টমেটোর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। 1 চামচ নুন দিয়ে দেবেন এবং মশলাটাকে ভালো করে কষাবেন। যখন দেখবেন, কি করে বুঝবেন যে হ্যাঁ টমেটোটা কষা হয়ে গেছে, যখন দেখবেন টমেটো থেকে এরকম দানা দানা হচ্ছে তখন জানবেন হ্যাঁ টমেটোটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, হ্যাঁ 4-5টা কাজু, 2 চামচ পোস্ত, এবং দিয়ে ভালো করে আপনারা কষিয়ে নেবেন। এবং তাতে দিয়ে দেবেন 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এবং স্বাদ মতন নুন এবং স্বাদ মতন চিনি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন।
যখন দেখবেন মশলাটা কষা হয়ে গেছে, আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আরেকবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন মশলাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে নাড়িয়ে এবং তাতে দিয়ে দেবেন ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। বেগুনগুলো একটু ফুটতে দেবেন, তাতে দিয়ে দেবেন 3টে কাঁচা লঙ্কা চিরা। যখন একটু ফুটে যাবে তখন আস্তে আস্তে মাছগুলো আপনারা দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে একবার আস্তে আস্তে করে আপনারা নাড়িয়ে দেবেন। দিয়ে 10 মিনিটের জন্যে মাছটাকে হতে দেবেন। যখন দেখবেন এরকম গ্রেভির মতন হয়ে গেছে, তখন তাতে দিয়ে দেবেন ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন, দিয়ে একটু নাড়িয়ে দেবেন। নাড়িয়ে দিয়ে নামিয়ে দিলেই পরিবেশন করে দিন পাবদা মাছের বেগুন দিয়ে তেল ঝাল। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আমার এই তেল বেগুনের রেসিপি